আমি দেখব যেখানে অনর্থ কথাবার্তা হচ্ছে, অন্যের গীবত করা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এখানে আমি বাধা দিতে পারবো না, আস্তে করে এখান থেকে উঠে যাব। কি করব? এখান থেকে সরে যাব, এখানে আমি বসবো না। 3 নাম্বার, পরকাল যে একটা আছে। 4 নাম্বার, পরকালকে আমরা কি করব? বিশ্বাস করব এবং পরকালকে আমরা মেনে চলবো। আলহামদুলিল্লাহ। খন পরকালকে আমরা কি করব? মেনে চলবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। যারা এই 4টা কারণ, 1 নাম্বার মুসল্লি থাকবে না, 2 নাম্বার গরিব দুঃখীদের সেবা করবে না, 3 নাম্বার পরকালকে বিশ্বাস করবে না, 4 নাম্বার যারা অনর্থক কথাবার্তা থেকে ফিরে থাকবে না, হাত্তা আতানা কাল ইয়াকিন, তাদের মৃত্যু চলে আসবে। তারপরে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তাদের জন্য কোনো সুপারিশ কাজে আসবে না। তাদের জন্য কোনো সুপারিশ কি করবে না? কাজে আসবে না। কিন্তু যারা মুমিন হবে, মুমিন বান্দাকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী বানাবে না। তাদের শাস্তি অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়ার পরে একদিন হলো আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। যেমন আল্লাহর কোরআনের তাফসিরে পাওয়া যায় এই শাফাআতটা কেমন হবে। একজন জান্নাতি মানুষ একজন জাহান্নামী মানুষের পাশ দিয়ে অতিক্রম করবে, যাবে। তখন জাহান্নামী মানুষকে ডাকদা বলবে, ভাই তুমি আমারে চিনো? একদিন তোমাকে আমি 1 গ্লাস পানি চাওয়ার পরিবর্তে আমি তোমার 1 গ্লাস শরবত খাওয়াইছিলাম। তুমি আমার কাছে পানি চাইছিলা, তোমার আমি কি খাওয়াইছি? শরবত খাওয়াইছি। তখন ওই জান্নাতি ব্যক্তিটা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবং তার সুপারিশ আল্লাহ কবুল করে তাকেও আল্লাহ জান্নাতি বানায় দিবে। দ্বিতীয় ব্যক্তি যখন আরেকজন জাহান্নামী বান্দার কাছ দিয়ে যাবে, তখন সেই জাহান্নামী বান্দাটা বলে, ভাই আমি তোমাকে এমক দিন এমক কাজটা করে দিয়েছিলাম, তোমার এই উপকারটা আমি করেছিলাম। তখন ওই বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশও কবুল করবেন। কিন্তু এই 4 প্রকারের মানুষের জন্য কোনো সুপারিশ কাজে আসবে না। 1 নাম্বার হলো বেনামাজি। 1 নাম্বার কি? সমাজে বেনামাজি নাই মনে হয়, আছে না নাই? 1 নাম্বার হলো বেনামাজির জন্য কোনো সুপারিশ কবুল হবে না। লা সালাতা লাহু লা ঈমান লাহু। আমার রাসূল বলেছেন, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। তাইলে বেনামাজির জন্য কোনো সুপারিশ কবুল হবে না। আমরা মারা গেলে যেন জানাজার খাটে শোয়ার পরে আমাদেরকে কেউ বেনামাজি বলতে না পারে। অনেক সময় বলে না যে লোকটা কেমন আছিল, আমরা সবাই বলে দিই লোকটা ভালো ছিল। বলি কি বলি না? কেন বলি জানেন? লোকটা মারা গেছে, তার সাথে কোনো শত্রুতা নাই, তার সাথে কোনো দুশ্মনী নাই। আমি বলে দিলাম যে লোকটা কেমন ছিল, ভালো ছিল। ভালো মন্দের খবর কে জানে? জোরে বলেন, কে জানে? কিন্তু আমি তারে ভালো বলে দিলাম। আমি যদি ভালো বলেও দেই, আমার আল্লাহর ফয়সালা যদি সে না ধরা পড়ে, তাহলে আল্লাহর ফয়সালা যদি তার পক্ষে না যায়, তাকে কখনো আল্লাহ জান্নাত দিবেন না। আমি ভালো বলে দিলাম, সামাজিকতা রক্ষা করে দিলাম, কিন্তু আমি ভালো না মন্দ সেটা জানে কে? আরো জোরে বলে না, জানে কে? আমার আখিরি কথা হলো, ভাই আমরা সবাই আমার আল্লাহর বিধান মেনে আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত ইনশাআল্লাহ আদায় করব। যদি আদায় করি, আগামীকাল যদি দেখা যায় যে ফজরের জামাতে 2-4 জন মুসল্লি বাড়ছে, তাইলে বোঝা গেল আজকের জাকিরের মাহফিল আয়োজনটা সার্থক হয়েছে। কথা কয় না? আর যদি আগামীকাল দেখা যায় যে মাহফিল শুনছি, এই জন্য ঘুমের থেকে উঠতে পারছি না, জামাত তরক হয়ে গেছে, তাইলে বোঝা গেল মাহফিল সার্থক হয় নাই।